তো সবার প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আপনাকে ইওন নাম্বার এবং পাসওয়ার্ড তারপর ক্যাপচা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো আপনার যদি ইওন নাম্বার অ্যাক্টিভ না করা থাকে সেক্ষেত্রে সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি লেটার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর পুরো ডিটেলসটা আপনার সামনে কিন্তু এখানে শো হবে। আসার পর এখানে আপনি ম্যানেজ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ অপশানে ক্লিক করার পর সব থেকে নিচে দেখছেন একটা অপশান আছে মার্ক এক্সিট, একটা অপশান আছে, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো মার্ক এক্সিট অপশানে ক্লিক করবেন, তো আপনার সামনে কিন্তু আরেকটি নতুন পেজ এখানে ওপেন হবে। মার্ক এক্সিট অপশানে ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওখানে ওপেন হয়ে গেছে। এখানে সিলেক্ট এমপ্লয়মেন্ট মানে যে কোম্পানিতে আপনি কাজ করেছেন সেই কোম্পানির নাম কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিন্তু প্রথমত আপনাকে এখানে মার্ক এক্সিট ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ডেটে আপনি কাজটা রিজাইন করেছেন। এখানে দেখুন সিলেক্ট ডেট অফ এক্সিট মানে যে ডেটে আপনি কাজটা সেরেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই ফিল করতে হবে। তো আপনি কি করে জানবেন কি কবে আপনি কাজটা ছেড়েছেন? তো যে ডেটে আপনার লাস্ট টাকা ঢুকেছিল আপনার পিএফ পাসবুকে, দেখুন আমরা এখানে পিএফ পাসবুকটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাবো আমরা যে লাস্ট কোন ডেটে টাকাটা এখানে কিন্তু জমা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডেট আছে, মানে সম্পূর্ণ ডেট এখানে কিন্তু আপডেট হয়নি, মানে যে ডেটটা আপডেট হয়েছে সেই ডেটটাই কিন্তু আপনাকে সেখানে বসাতে হবে। এখানে যে প্রথমের ডেটটা আছে সেই ডেটটা কিন্তু এখনো আপডেট হয়নি, এই ডেটটা কিন্তু আপডেট হয়েছে, তার জন্য এই ডেটটাই কিন্তু আমরা এখানে ফিল করতে হবে। তো আমরা এখানে দেখবো আবার, তো দেখুন এই ডেটটা আছে, এই ডেটটাই কিন্তু আমরা এখানে ফিল করতে হবে। তো আমরা এই ডেটটা আবার আপনাকে দেখাচ্ছি, দেখুন এইখানে এপ্রিল মাস আছে 13 তারিখ। তো আমাদেরকে এপ্রিল মাসের 13 তারিখেই কিন্তু মার্ক এক্সিটের ডেটটা দিতে হবে, কেননা এই ওপরে যে দুবার টাকাটা ঢুকেছে সেটা কিন্তু আপডেট হয়নি। আমাদের এপ্রিল মাসের 13 তারিখেই কিন্তু এখানে আমরা 13 তারিখে এটা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডেট অফ সিলেক্ট মানে পুনরায় আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে পুনরায় আবার সিলেক্ট করে নেব। পুনরায় আমাদেরকে সেই ডেটটাই সিলেক্ট করতে হবে। এবার বলছে সিলেক্ট রিজন অফ এক্সিট, কোন কারণে আপনি রিজাইন দিচ্ছেন। তা আমরা দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। যদি আপনার 9 বছর 9 মাস হয়ে যায়, এখানে 9 বছর 6 মাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিটায়ারমেন্টটা সিলেক্ট করতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে শর্ট সার্ভিস এই অপশানে ক্লিক করব। তো আমরা এখানে দেখে নিব যদি আমাদের 9 বছর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনি লাস্ট ডেটটা দেখবেন, তারপরে কোন ডেটে আপনি জয়েনিং হয়েছিলেন সেই ডেটটা আপনাকে দেখতে হবে। দেখুন এখানে 2014 আছে, তার মানে এটা 9 বছর কিন্তু এখনো পূর্ণ হয়নি। যদি আপনার 9 বছর 6 মাস হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু আপনাকে রিটায়ারমেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমাদের দেখুন এখানে 9 বছর হয়নি, তার জন্য আমরা এখানে কিন্তু শর্ট সার্ভিস এই অপশনে ক্লিক করব। শর্ট সার্ভিসে আপনাকে কিন্তু ক্লিক করতে হয় যদি আপনার 9 বছর না হয়। তো আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে এই অপশনে টিক করতে হবে। টিক করার পর কনসেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। কনসেন্ট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু রিকোয়েস্ট ওটিপি একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আই হ্যাভ রিড দ্য পয়েন্ট কেয়ারফুলি, মানে আপনাকে এটা মনোযোগ দিয়ে আপনাকে রিড করতে বলছে, মানে পড়তে বলছে। তো আমরা এখানে পড়ে দিয়েছি অলরেডি। ইয়েস অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি প্লিজ ওয়েট, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, আমি প্রথমেই বলেছিলাম কি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে। এখানে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসালাম। তারপর আই হ্যাভ রিড অফ বিলিভ পয়েন্ট কেয়ারফুলি, তারপরে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর আর ইউ শিওর দে ওয়ান্ট টু আপডেট ডেট অফ এক্সিট, মানে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার ডেট অফ এক্সিটটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পিএফটা উঠতে একটু সমস্যা হতে পারে বা উঠতে পারবে না। এখানে আমরা ইয়েস অপশনে ক্লিক করব, আপডেট মানে ঠিক আছে। তো আমরা এখানে প্রসেসিং দেখুন এখানে কিন্তু প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। যখনই আপনার প্রসেসিং স্টার্ট হয়ে যাবে আপনার তারপরেই কিন্তু আপনার ডেটটা আপডেট হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু ডেটটা আপডেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে আপনার কোম্পানির নাম সমস্ত কিছু এখানে শো করবে। তারপরে সার্ভিস অপশনে ক্লিক করবেন, অনলাইন সার্ভিস, তারপরে এখানে ক্লেম প্রথমে 31, 90, 10C, 10D। আমরা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল তুলবো, পিএফটা উইথড্রল করবো, তার জন্য 90 এবং 10C এই দুটো কিন্তু আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য অনলাইন এখানে ক্লেম এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা, অর্থাৎ আপনার পিএফ এর সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই অপশনে ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, আপনাকে এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পর এখানে প্রসেস টু অনলাইন ক্লেম এই অপশনে আপনি ক্লিক করবেন, ভেরিফাই হবে আপনার। তারপরে আপনার সামনে একটা নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, আপনি কোন
পিএফ মানে ক্লেম করার জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। দেখুন অনলাইন পিএফ উইথড্রল এবং অনলি পেনশন, তা আমরা এই দুটি ফিল আপ করে, তো প্রথমত আমরা কিন্তু অনলি পিএফ উইথড্রল এই ফর্মটি ফিল আপ করতে হবে। দুটি ফর্ম আপনি একসাথে ফিল আপ করতে পারবেন না, আপনাকে একটি পর আরেকটি করতে হবে। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে অনলি পিএফ উইথড্রল মানে ফর্ম 90। তারপরে এমপ্লয় অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা আপনার সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার যেটা জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে পুরো অ্যাড্রেসটা আপনাকে সম্পূর্ণভাবে ফিল করার পর এখানে আপনার কিন্তু চেক বা পাসবুক আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি চেক বুক আপলোড করেন, ওপরে কিন্তু আপনাকে লিখতে হবে ক্যান্সেল চেক, তারপরে কিন্তু আপনি আপলোড করবেন। এখানে ভিউ অপশনে আপনি ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার পাসবুকটি কিন্তু এখানে শো হবে। যদি না শো হয় সেক্ষেত্রে আপনি জানবেন আপনার পাসবুকটি কিন্তু হয় এমবি ছোট আছে না তো সাইজ বড় আছে। আপনাকে 100 কেবি থেকে 500 কেবির মধ্যে কিন্তু আপনার সাইজটা হতে হবে। তারপর আই কনসেন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। গেট আধার ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারই কিন্তু ওটিপি যাবে। আপনাকে বারবার করে বলে দিচ্ছি গেট আধার ওটিপি অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের এসএমএস অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে এন্টার ওটিপি, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি গেছে। তারপর ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কিন্তু এটা কিন্তু প্রসেসিং চলছে। দেখুন অনলাইন ক্লেম রিকোয়েস্ট হ্যাজ সাবমিটিং অ্যাট পোর্টাল, মানে প্রসেসিং চলছে, একটু সময় লাগে। দেখুন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ওটিপি হ্যাজ বিন ভেরিফাই ইকিউআইসি আপডেট অ্যান্ড পিএফ ফাইনাল উইথড্রল ক্লেম ফর্ম সাবমিট, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আনফিল্ড পোর্টাল প্লিজ ক্লিক হেয়ার টু ভিউ পিডিএফ, মানে এই ক্লিক হেয়ার টু আপনি এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ক্লেমটা করলেন তার পুরো ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা কিন্তু ক্লিক হেয়ার অপশনে ক্লিক করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেখতে পাবেন। ক্লিক হেয়ার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো হবে। আপনি দেখতে পাচ্ছেন পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো হবে, ডেট অফ এক্সিট, ডেট অফ জয়নিং, কোন কোম্পানি, সমস্ত কিছু এখানে আপনার পাসবুকটা সমস্ত কিছু শো হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। তা আমরা এখান থেকে কেটে নেবো, কেননা আমাদের একটা ফর্ম 90 ফিল আপ করা হয়েছে, কিন্তু আমাদেরকে আরো এখন টিএনসি ফর্মটা ফিল আপ করতে হবে, কেন ফুল অ্যান্ড ফাইনাল করার জন্য কিন্তু আমাদেরকে দুটি ফর্ম ফিল আপ করতে হয়। তা এখান থেকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আবার কিন্তু অনলাইন সার্ভিস আছে, এই অনলাইন সার্ভিস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লেম ফর্ম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লেম ফর্ম অপশনে ক্লিক করার পর সেম প্রসেস আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে আবার এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাকে দেখুন এখানে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনাকে এখানে ইয়েস যে অপশনটা আছে সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা ইয়েস অপশন এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখুন প্রসেস ফর অনলাইন ক্লেম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এই অপশনে ক্লিক করব, প্রসেস ফর অনলাইন ক্লেম এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ভেরিফাই একটা অপশন চলে আসবে। আসার পর দেখুন পুরো ডিটেলসটা আপনার সেম প্রসেস, পুরো ডিটেলসটা শো হবে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই। তো আমরা প্রথমে 90 ফিল আপ করেছিলাম ফর্মটি, এবার কিন্তু আমাদের অনলি পেনশন উইথড্রল ফর্ম, এখানে কিন্তু আমাদের টিএনসিটা কিন্তু এবার ফিল করতে হবে। দেখুন এখানে অনলি পেনশন উইথড্রল এই ফর্মটি কিন্তু আমাদেরকে এবার ফিল করতে হবে। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পুরো ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। প্রথমে এমপ্লয়ার ডিটেলসটা আপনাকে পুরো অ্যাড্রেসটা ফিল করতে হবে। প্রথমত আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার স্টেটটা পেয়ে যাবেন। ভারতবর্ষের সমস্ত রাজ্য কিন্তু এখানে নাম আছে। এখানে স্টেট সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর আপনার সিটি, যেটা আপনার সিটি, সেই সিটিটা লিখবেন। তারপর পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর আপনি যে দেখুন এখানে চয়েস টু ফাইল, এখানে আপনার ব্যাংকের পাসবই বা আপনি চেকবুক যে কোনো একটি দিতে পারেন। তা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে ভিউ অপশনে আপনি ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে আপনার ফটোটা যদি দেখা যায় জানবেন ঠিক আছে। তার ওখানে দেখতে পাবেন ওকে। তারপর আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আই কনসেন্ট ফর প্রোভাইড এই অপশনে ক্লিক করবেন। তারপর গেট আধার ওটিপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তাই গেট আধার ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। দেখুন এখানে ইন্টার ওটিপি, যে ওটিপিটা আপনাকে সেন্ড করা হয়েছে সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে এন্টার করে দেওয়া হবে। তো ওটিপিটা আমাদের মোবাইলে অলরেডি চলে এসেছে। আমরা এখানে ওটিপিটা ফিল করবো। তারপর ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে কিন্তু ওটিপিটা দিলাম, এন্টার করলাম। এবার কিন্তু ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন অনলাইন ক্লেম রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটিং অ্যাট পোর্টাল,
মানে এই ফর্মটি কিন্তু এখন রিকোয়েস্ট করা হচ্ছে সাবমিটিং এর জন্য। দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। OTP has been verified, EKYC update and pension withdrawal claim from submit successfully on Alfred portal. Please click here to view PDF। মানে সেম প্রসেস, আপনি এখান থেকে ক্লিক হিয়ার টু অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন, এখানে এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন। অন্যথায় আপনি অনলাইন সার্ভিস এই অপশনে ক্লিক করলেও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখবো না, আমরা কিন্তু যেটা ট্র্যাক করব অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করলে কিন্তু আপনি সহজে চেক করতে পারবেন। এখানে অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন নিচে 2 নম্বর অপশন আছে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর পুরো ডিটেলসটা কিন্তু আপনার শো হবে। দেখুন কারেন্ট স্ট্যাটাস কিন্তু অনলাইন ক্লেম সাবমিট অ্যাট পোর্টাল, মানে আমাদের ক্লেমটা কিন্তু সাবমিট হয়ে গেছে। যখন এটা কিন্তু সেন্ড টু ফিল্ড অফিস হবে, এখানে কিন্তু আপনার সেটেল অপশনটা কিন্তু শো হবে। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইনে পিএফটা উইথড্রল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে রিপ্লাই দিয়ে আমি আপনাদের সাহায্য। ধন্যবাদ, দেখা হবে।